This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় আপনার কথা বলতে টোটকাটা ১ ঘন্টা থাকবে আপনার সামনে, ৮টা থেকে ৯টা। আজ শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে। জানতে চাও সে কেমন ছেলে? আরে আজকের পাত্র গঙ্গারাম নয়, গঙ্গাধর। আজ তো তৃণমূলের খুশির দিন। হাতে গরম ভিডিও, মানে কোট আনকোট প্রমাণ দিতে পেরে, ওই যে সাজানোর প্রমাণ। বুঝেছেন তো, সন্দেশখালিতে মহিলা নির্যাতনের ঘটনা ঘটেনি, পুরোটা সাজানো। শুরু থেকে তো এটাই বলছে তৃণমূল। 2016 অবধি তো সন্দেশখালিতে সিপিএম এর প্রতিনিধি ছিল। সিপিএম এর নেতা, বিজেপির নেতা বিকাশ সর্দার, নিরাপদ সর্দার, এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আজকে যারা বলছে, এই শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানের। 20-তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? ঘটনা হয়েছে, প্রথমে এদিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে এদিকে সাথে নিয়ে। সন্দেশখালির মাটিতে এরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে গিয়ে তাদের দিয়ে রাজ্যপালের কাছে পেশ করা, কিংবা যে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে আছে এসপি অফিস ঘেরাবে, সেই আবার মুখে ঢেকে টিভির পর্দায় ইন্টারভিউ দিচ্ছে। এতে সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করাচ্ছে। দেখলেন তো, মানুষের সঙ্গে কথা বলছি, কোথায় গন্ডগোল দেখছেন কোথাও গন্ডগোল? সব তো মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলছে। যদি মানুষের অভিযোগ থাকে সেগুলো দেখবো আমরা। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আজ ক্রোনোলজিটাই বোঝাতে চাইলেন দলের সাধারণ সম্পাদক, মানে তারা এতদিন ধরে যা যা বলে আসছেন সেটাই সত্যি। শুনুন। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে। কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে। বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। আজ যেন বৃত্ত সম্পূর্ণ করলো তৃণমূল। হঠাৎ গতকাল তৈরি হওয়া এক ইউটিউব চ্যানেলে পোস্ট হওয়া এক ভিডিও এখন তৃণমূলের হাতে গরম হাতিয়ার। আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল, এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেজে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। এই ভিডিওটা স্টিং অপারেশনের, মানে লুকোনো ক্যামেরায় তোলা কথোপকথন। যাকে দেখছেন তিনি গঙ্গাধর, আজকের পাত্রের নাম গঙ্গাধর কয়াল। সন্দেশখালিতে তিনি কথা বলছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে। তিনি জানতেন না তার কথাগুলো রেকর্ড হচ্ছে। এখানেই তো দুটো প্রশ্ন ঠোঁট কাটার মনে। কি? স্টিং অপারেশন করলো কে, কেন?
আরো প্রশ্ন, ভিডিও পোস্ট করতে হঠাৎ 24 ঘন্টা আগে একটা চ্যানেল খোলা হলো কেন? দেখুন, আগেও বহুবার তৃণমূলের নানা স্তরের নেতারা ধর্ষণের অভিযোগকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু এবার হাতে রয়েছে ভিডিও, আর তুনের তীর বিজেপিকে লক্ষ্য করে তাক করা। পাল্টা বিজেপির হাতে, ভিডিওর পাল্টা কি? আপনি টোটকাটা দেখুন আর শনিবারের সন্ধেটা উপভোগ করুন। কলকাতার একটা স্টুডিওর বিজ্ঞাপনের ট্যাগলাইন, এক ছবিতেই বিয়ে, জনপ্রিয় বাংলা ছবির ডায়ালগ, এক বলেই ছবি। ভোটের আগে তৃণমূলের ট্যাগলাইন হতেই পারে এক ভিডিওয়ে খাল্লাস। গতকালও সন্দেশখালী ইস্যুতে ব্যাকফুটেই ছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে ঢাল করতে হচ্ছিল। সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালীতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। সন্দেশখালী বলবার আগে আরে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলেস্টেশন করেছেন। অথচ দেখুন, 24 ঘন্টার মধ্যে পুরো ছবি বদলে গেছে। দুটো জনসভায় স্টেপ আউট করলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। কি মা বোনেরা, খেলা হবে? কদিন ধরে খুব সন্দেশখালীর সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি? আরে এত বড় মিথ্যেবাদী, এত বড় জুমলা, এত বড়, এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। আচ্ছা, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের জুড়ি কেউ নেই। শয়ে শয়ে লোক মরবে, নদীতে ভাসিয়ে দেবে, একেবারে এদের জুড়ি কেউ নেই। যা সিপিএম তাহাই বিজেপি, একেবারে ওই সিপিএম এর হারমাতগুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, ফটো তোল, এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবে ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দেখুন, ভোট প্রচারে নরেন্দ্র মোদী, অমিত শাহদের কথায় শুধুই সন্দেশখালী আর সন্দেশখালী। संदेशखाली में जो किया, ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेशखाली तक ही सीमित नहीं रहने वाला। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो। पूरा देश दुखी है, हर चोट का जवाब वोट से देना है। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে, আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। এই হুইসেল বাজার আগেই চলে এলো ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু ভিডিওয়ে দেখা যাচ্ছে বিজেপির সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ সাজানো। নেমে পড়লেন তৃণমূলের নাম্বার 2। পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটিসাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে, তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি।
বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মন্ডল সভাপতির কথা। ওদের ব্রেন ওয়াশ কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। বাংলা কেন, ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে, নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। জবারানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি না কি লিখেছি, কোনো রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বলতে পারছে না যে জবা সিং জানছে এটা মিথ্যে, ও তো বলতে ঘাবড়ে যাচ্ছে। এত বড় অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা নাম দিয়েছিল কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, 7-8 মাস কোন মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল, আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালির গোটা চক্রান্তটা করা হয়েছিল, এবং এই 3-4 জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এই পুরো সন্দেশখালির আন্দোলনের পিছনে শুভেন্দু অধিকারীর মদত, এই প্রসঙ্গে যখন কথাবার্তা হচ্ছে, এই গঙ্গাধর কয়াল হেসে কুটি পাটি যাচ্ছেন, আর শুভেন্দু বলছেন ভিডিওটা তৃণমূলের ষড়যন্ত্র। তদন্তের জন্য গঙ্গাধর ইতিমধ্যেই সিবিআই এর কাছে আর্জি জানিয়েছেন 2 পাতার চিঠি লিখে। অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে নাকি তার মুখ আর গলার নকল করা হয়েছে। গেরুয়া শিবির সমস্বরে বলছে ये ভিডিও জালি है। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব, আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো। ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে। সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। যখনই ভোট আসুক মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী প্রকল্প সবার আগে চলে আসে। এসব বানানো গল্প ছাড়ুন তো। আমি 24 বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি। এইসব আষাঢ়ে গল্প এইসব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে বারণ করবেন, এইসব ধোপে টেকে না আদালতে। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী,
যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। তাহলে রেখা পাত্রর উচিত গঙ্গাধর কয়লার বিরুদ্ধে একটা মানহানি মামলা করা। তার কারণ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেনি, এটা ওনার দলের মণ্ডল সভাপতি বলেছে। আপনারা যে ভুলটা করছেন, এটা তৃণমূলের বক্তব্য নয়, বিজেপির 2 নম্বর সন্দেশখালী মণ্ডলের সভাপতি বলছে রেখা পাত্র টাকা নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না। আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে। স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। দেখুন, এই বিষয়ে তদন্ত আমরা করছি, দেখি। এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে, বা তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিত করে করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। আপনাদের মণ্ডল সভাপতি তারই কথা এটা, যে এটা টাকা দিয়ে করা হয়েছে। ওকে টাকা দিয়েছে কি? ও কি তার মধ্যে যুক্ত আছে? তাহলে ওকে সাজা দেওয়া উচিত। পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে পুরবে। বিজেপির মণ্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। শুনছেন ইলেকশনের খরচের বহর? দেখুন, টক্কর তৃণমূল আর বিজেপির। বাম কংগ্রেস বলবে বাইনারি হচ্ছে, তবে 2 শিবিরের 2 নেতার কথাও 2 প্রান্তের। ভোটে ধাক্কা খেতে পারে, তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি যে তিনি এক সৎ। আপনি নিজেকে আবার সন্দেশখালী যেতে পারতেন না? তাদের সাথে কথা বলতে পারতেন না? আমরা তো জানতে চাই, আপনি বসুন সন্দেশখালী, মহিলা বসুন, কে কি বলছে আমরা শুনি। নিরাপদ সর্দার সন্দেশখালীর অন্যায়ের কথা অ্যাসেম্বলিতে বলার চেষ্টা করেছিল, তখন দেখা গেছে আজকে যে বিজেপি নেত্রী সোনালী, তখন মমতার ঘনিষ্ঠ ছিল, ডেপুটি স্পিকার তাকে বলতে দেয়নি, মাইক বন্ধ করে দিয়েছে। চমকে দিলেন মন্ত্রী সুজিত বসু। বিক্ষোভের পর থেকে সন্দেশখালী দেখভালের দায়িত্বে তিনিও। যে ভিডিও নিয়ে দল হই হই করে নেমে পড়লো, সেই ভিডিও নিয়ে পোড় খাওয়া সুজিত বলছেন, যদি সত্যি হয়, যদি এটা সত্য হয় তাহলে খুব মারাত্মক ব্যাপার। তার কারণ আমি মনে করি সন্দেশখালীতে আমিও গেছিলাম, অনেকবারই গেছি। মহিলারা তাদের এই ধরনের ঘটনা আমাদের কেউ বলেনি যে তাদেরকে শ্লীলতা নিয়ে কিংবা অন্য কিছু বলে। তবে এআই ব্যবহার করে নাকি নকল ফেক ভিডিও বানিয়েছে সমস্যারে বলছেন বিজেপি নেতারা, গঙ্গাধর নিজেও। আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে? বিজ্ঞানের সুফল আর কুফল 2 আছে। যদি সত্যি বিজেপির দাবি হয় ঠিকঠাক, তাহলে ওটা কুফল। সুফল কি জানেন? 2024 লোকসভা নির্বাচনে ফিরে এলেন বুদ্ধবাবু। সিপিএম ফিরিয়ে আনলো সৌজন্যে ওই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে।